বাংলায় একটা অতি পরিচিত প্রবাদ আছে যে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আমি দেখেছি বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ নয়, বাঙালির ১২ মাসে ৫৬ পার্বণ। শ্রী জগন্নাথ দেবের যেমন ৫৬ ভোগ হয়, বাঙালির তেমনই উৎসবের আয়োজনও প্রতি বছরে ৫৬টি করে অনুষ্ঠিত হয়। আর মেয়েদের প্রতি মাসেই লেগে আছে ব্রত পালন, যেমন ইতুর ব্রত, নীলষষ্ঠীর ব্রত, জামাই ষষ্ঠীর ব্রত, তেমনই বিপত্তারিণীর ব্রত। বিপত্তারিণীর ব্রতটা হয় আষাঢ় মাসে রথযাত্রার পরে। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পুষ্যা নক্ষত্রে হয় রথযাত্রা, আর তারপরে যে শনি মঙ্গলবারটা হয় সেই শনি মঙ্গলবারে হয় আপনার বিপত্তারিণীর ব্রত। এই বিপত্তারিণীর ব্রতর প্রকরণ হচ্ছে ১৩ গাছা লাল সুতো, ১৩ গাছা দূর্ভ, আর ১৩ রকম ফল এবং ১৩ রকম মিষ্টান্ন, এই দিয়ে হয় বিপত্তারিণী ব্রত। এর একটি সুন্দর ব্রত কথা আছে, চলুন আজকে সেই ব্রত কথাটা বলি। বিদর্ভ নগরে ছিল এক রাজা এবং ছিল তার এক মহারানী। তিনি মা দুর্গার অত্যন্ত ভক্ত ছিলেন এবং তিনি প্রতি আষাঢ় মাসের এই রথযাত্রার পরে বিপত্তারিণীর ব্রত পালন করতেন। তার এক খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল, সে বান্ধবী জাতিতে ছিল মুচি। রানীর সে ছিল খুব প্রিয় বান্ধবী, সমস্ত কিছু তার সঙ্গে শেয়ার না করলে রানীর পেটের ভাত হজম হতো না, এবং জাতিতে মুচি এবং নিম্নবিত্তের লোক ছিল বলে তাকে কোনো দিন অবহেলা করতো না এবং সমস্ত কিছু তাকে না দিয়ে খেত না। সেই মুচি বা মুচিনি বান্ধবীর ছিল মনে গভীর দুঃখ যে মহারানী আমাকে এত কিছু দেন, আমি তো কোনো দিন কিচ্ছু দিতে পারি না। মহারানীকে বলল, রানীমা আপনি তো আমাকে এত কিছু দেন, আমি আপনাকে কোনো দিন কিচ্ছু দিতে পারি না, আমার বড় কিছু আপনাকে দিতে ইচ্ছা করে। বলল যে দেখ, আমার তো সমস্ত কিছু আছে, তোকে দেওয়ার মতো, তোর দেওয়ার মতো আমার কিচ্ছু নেই, তবে যদি কোনো দিন আমার ইচ্ছা হয় তবে তোকে আমি চেয়ে নেব। এই করে দিন যাই। একদিন মহারানীর ইচ্ছা হলো গোমাংস দেখার। গোমাংস কেমন দেখতে মহারানীর খুব ইচ্ছা হয়েছিল। জাতিতে যেহেতু মুচি, তার স্বামী বা তাদের পেশা হচ্ছে গরুর ছাল ছাড়িয়ে বাদ্যযন্ত্র প্রস্তুত করা, সেই জন্যে তারা গোমাংসের সঙ্গে ছিল অতি পরিচিত। একদিন মহারানী চুপি চুপি মনের ইচ্ছা প্রকাশ করলেন সেই মুচিনি বান্ধবীর কাছে যে তোরা তো গরুর চামড়া টামড়া কাটিস, আমাকে একদিন গরুর মাংস দেখাতে পারিস? মহারানী বলল যে দেখ, এটা খুব চুপি চুপি করবি, যদি সবাই জানতে পেরে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হবে, মহারাজ আমার শিরচ্ছেদ করবে। বলল না মহারানী, আমি ঠিক আপনাকে চুপি চুপি গোমাংস দেখিয়ে নিয়ে যাব। একদিন সময় সুযোগ মতো সেই মুচিনি বান্ধবী গোমাংস আঁচল চাপা দিয়ে রাজগৃহে প্রবেশ করলো। ঠিক তেমন সময় রাজার এক বিশ্বস্ত কর্মচারী সেটা দেখে ফেলল এবং মুচিনি বান্ধবী রানীকে বললে, এই দেখুন রানীমা গোমাংস। সেটাকে খাটের তলায় রেখে দিয়ে মুচিনি বান্ধবী চলে গেল বাড়িতে। কিন্তু সেই কথা চলে গেল রাজার কানে। রাজা তখন খুব হম্বিতম্বি করতে করতে এসে রানীমাকে বলল, মুচিনি তোমাকে কি দিয়ে গেল, আমাকে শিগগিরই দেখাতে হবে, না দেখালে আমি তোমার শিরচ্ছেদ করব। যদি দেখি কোনো রকম বাজে কিছু রয়েছে বা নিষিদ্ধ কোনো বস্তু রয়েছে, আমি কি তোমাকে ছাড়ব না। তখন মনে মনে মহারানী দুর্গা স্তব করতে শুরু করলেন এবং দুর্গাকে ডাকতে লাগলেন, হে মা দুর্গা, আমাকে তুমি বাঁচাও, এই যাত্রায় তুমি আমাকে বাঁচাও, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো খাবো বলে নিয়ে আসিনি, আমি শুধু দেখতে চেয়েছিলাম, মা দুর্গা তুমি আমাকে বাঁচাও। মনে মনে বলছেন আর চোখ দিয়ে জল পড়ছে। ঠিক তেমন সময় মা দুর্গা বিপত্তারিণী রূপে তার কানের কাছে এসে বলে গেল, যা দেখগা, খাটের তলায় সব ফুল আর ফলে পরিণত হয়েছে, তোর কোনো ভয় নেই। তখন তিনি খাটের তলা থেকে সেই ডালা মহারাজাকে দেখালেন। মহারাজ তো দেখলেন যে ফুল আর ফল রয়েছে এবং অত্যন্ত প্রসন্ন চিত্তে মহারানীকে সাধুবাদ জানাতে লাগলো এবং সেই বিশ্বস্ত কর্মচারীকে তিরস্কার করতে লাগলো। সেই সময় থেকেই শুরু হলো বিপত্তারিণীর ব্রত। এই ঘটনা নারদ গিয়ে বললেন মহাদেবকে। মহাদেব তখন বিপত্তারিণীর ব্রত বা দুর্গার ব্রত প্রচলন করলেন এই ধরাধামে। সেই থেকেই চলে আসছে
মেয়েদের বিপত্তারিণী ব্রত। এই আষাঢ় মাসের রথযাত্রার পর শনি এবং মঙ্গলবারে মায়েরা, মেয়েরা যে কোনো কালীস্থানে বা দুর্গাস্থানে গিয়ে এই বিপত্তারিণী ব্রত পালন করেন। 13 গাছি সুতো দিয়ে ডোর তৈরি করেন, তাতে থাকে 13টা দূর্বা। সেই দূর্বা বাড়ির সকলকে মাথায় ছুঁয়ে সেই ডোর বা ধাগা হাতে বেঁধে দেন। বিশ্বাস, এতে মা দুর্গা সবাইকে রক্ষা করবেন। মা বিপত্তারিণী আপনাদের সবার মঙ্গল করুক। আপনারা সবাই ভালো থাকুন। মা বিপত্তারিণীর কৃপায় আপনাদের গৃহে কুশল মঙ্গল বিরাজ।